আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো সম্পর্কে একটু জানব। তো প্রথমত আমরা এই অধ্যায়ের যে সূত্রগুলো সেই সূত্রগুলো লিখব। লেখার পরে আমরা লিখে লিখে একটা একটা করে শিখবো যে কোথায় কিভাবে কোনটা ইউজ করতে হবে। তো তার আগে আমাদের শিখতে হবে যে এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে, তো এই সূত্রগুলো দুইটা ভাগে বিভক্ত আছে। একটা হচ্ছে যে দেখো, গতিশীল বস্তু দুই রকমের, দুইভাবে দুই অবস্থায় গতিশীল থাকতে পারে। একটা হচ্ছে এই যে আমাদের যে ভূমি আছে, সমতল পৃষ্ঠ আছে, এইখান দিয়ে একটা বস্তু গতিশীল থাকতে পারে, যেমন আমাদের সামনে যে আমরা গাড়ি চলাই, আমরা যে বাস ট্রাক এগুলো চলে। আরেকটা গতি আছে, সেটা হচ্ছে যে একটা বস্তু নিচ থেকে উপরের দিকে উঠবে, বা আমরা নিচ থেকে একটা জিনিস উপরের দিকে ঢেল দেব, এরকম একটা বস্তু আছে। তো এটাও একটা গতিশীল, এটাও একটা গতিশীল। এই দুইটা গতিশীল বস্তুর সূত্র দুই রকমের হবে। তো যেটা আমাদের ভূপৃষ্ঠে চলাচল করে সে ধরনের বস্তুকে আমরা বলতেছি হচ্ছে, সে ধরনের গতির যে সূত্রগুলো সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে সমতলে বস্তু কণার গতির ক্ষেত্রে। তো সমতল যে সকল বস্তু কিনা গতিশীল থাকবে সেই সকল গতির ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো ব্যবহার করব, তার মধ্যে এক নম্বর আছে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এইখানে দেখো, ভি হচ্ছে শেষ বেগ আর ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ আর টি হচ্ছে সময়। আমরা প্রত্যেকটি সূত্র আগে প্রথমে যে কয়েকটি সূত্র লিখবো, এভাবে আমরা পরিচয় জেনে নেব। পরবর্তীতে সূত্রগুলো এই রাশিগুলোই ব্যবহার হবে। এখানে একটা বস্তু ধরো গতিশীল হলো, তো প্রথম অবস্থায় তার যে গতি থাকবে সেটা হচ্ছে আদিবেগ। এরপর নির্দিষ্ট সময় পরে গিয়ে একটা বেগ প্রাপ্ত হবে, সেই সময়টাকে আমরা টি দ্বারা প্রকাশ করতেছি, এবং এই টি সময় পরে যে বেগটা প্রাপ্ত হবে সেই বেগটাকে আমরা শেষ বেগ বলতেছি। অর্থাৎ একটা বস্তু যখন চলা শুরু করবে তখন থেকে নিয়ে একটা নির্দিষ্ট সময় পর যে বেগটা প্রাপ্ত হবে সেইটা হচ্ছে শেষ বেগ, আদি বেগ এবং সময়। আর এই যে একটা বস্তু স্থির অবস্থা থেকে যখন একটা বস্তু চলা শুরু করে তখন তো স্বাভাবিকভাবে স্থির থাকে, তো স্থির বস্তুর বেগটা শূন্য থাকে, অর্থাৎ আদি বেগটা শূন্য। যখন সে চলা শুরু করবে, চলার পরে নির্দিষ্ট সময় চলার পর যে বেগ প্রাপ্ত হবে আস্তে আস্তে তার বেগটা কিন্তু বৃদ্ধি পাবে। তো ইঞ্জিনটা যখন স্টার্ট করবে, ধরো একটা ট্রাক, তো যখন ইঞ্জিনটা স্টার্ট করবে তখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পাবে। তো সেইটাকে আমরা বলতেছি হচ্ছে যে বেগটাকে বৃদ্ধি পাচ্ছে, যে কারণে বেগটা বৃদ্ধি পায় সেই কারণটাকে আমরা বলি হচ্ছে ত্বরণ। ঠিক আছে, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির কারণ। দুই নাম্বার যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? এই সূত্রটা সাধারণত আমরা শেষ বেগ নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করব। সূত্রের পাশে আমি লিখে দিলাম যে এই সূত্রটা হচ্ছে আমরা শেষ বেগ নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করব। এরপরে আমরা যে সূত্রটা লিখেছি এই সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এইখানে এই সূত্রটা সাধারণত ব্যবহার হয় হচ্ছে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। তো দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে যখন সময় দেওয়া না থাকবে তখন দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করতে হবে। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, সময় না থাকলে দূরত্ব নির্ণয়। দেখো, কোন সূত্র, কোন অঙ্কে কোন সূত্র কিভাবে আমরা ব্যবহার করব এই নিয়ে কিন্তু আমাদের স্টুডেন্টরা বেশি দ্বিধায় পড়ে। সেই ক্ষেত্রে এইগুলো যদি তোমরা মনে রাখো তাহলে দেখবে এই সূত্রগুলো ব্যবহার করা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হলো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? দেখো, এখানেও কিন্তু এস মানে দূরত্ব নির্ণয় আছে, এটাও দূরত্ব নির্ণয় করা যাবে, এস আছে। তাহলে এইটা হচ্ছে আমরা দেখলাম যে সময় যদি দেওয়া না থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে। আর যদি সময় দেওয়া থাকে এবং সেই সাথে ত্বরণ,
ত্বরণ ও সময় দেওয়া থাকলে দূরত্ব নির্ণয়। তো সময় এবং ত্বরণ, অর্থাৎ ত্বরণ এবং সময় যদি দেওয়া থাকে তাহলে দূরত্ব নির্ণয় করতে বললে আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এই আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে S = VT। তো এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? দেখো, এটাও কিন্তু দূরত্ব নির্ণয়ের সূত্র। এই দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা তখনই ব্যবহার করব যখন সমবেগ কথাটা উল্লেখ থাকবে, অথবা ত্বরণ শূন্য থাকবে, ত্বরণ শূন্য। যদি এই কন্ডিশন গুলো থাকে যে কোনো প্রশ্নের মধ্যে যে একটা বস্তু সমবেগে চলতেছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে S = VT এই সূত্রটা ব্যবহার করতে হবে। এছাড়াও যদি থাকে যে ত্বরণ শূন্য, মানে তুমি রাশিটা পড়লে বারবার, প্রশ্নটা পড়লে কিন্তু তুমি ত্বরণের কোনো কথা পেলে না, তাহলে সেই ক্ষেত্রে এই S = VT সূত্র দিয়ে তোমরা সেখানে দূরত্বটা বের করতে পারবে। তো এই যে চারটা সূত্র, এই চারটা সূত্র ছিল হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে যদি কোনো বস্তু গতিশীল থাকে, সেই গতিশীল বস্তুগুলোর ক্ষেত্রে কি কি কোথায় কোন সূত্র ব্যবহার করতে হবে সেগুলো টেকনিক সহ আমি লিখে দিছি। তোমরা এটা খাতায় লিখে রাখবে এবং বারবার প্র্যাকটিস করবে, তাহলে তুমি সমতলে বস্তুকণার গতির ক্ষেত্রে এই সূত্রগুলো প্রপার ব্যবহার করে সেগুলোর থেকে বিভিন্ন মান যা চাইবে সেটা তুমি বের করতে পারবে ইনশাআল্লাহ।